নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং অবশ্যই আমার ছোট্ট রান্নাঘরেও আপনাদের আজকে স্বাগত জানাবো। রান্নাঘর সে ছোট বড় যাই হোক না কেন, কে কেমনভাবে সাজিয়ে রাখে সেটা জানার কৌতূহল মোটামুটি সব মেয়েরই থাকে। আজকে আমি আমার ছোট্ট রান্নাঘরকে কিভাবে আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। আমাদের রান্নাঘরের মাপ 10x6, মানে বেশ ছোট আর লম্বাটে। ঢুকেই বাঁদিকে রয়েছে একটা ডাবল ডোরের ফ্রিজ, আর তার পাশে রয়েছে একটা ছোট্ট লম্বাটে ক্যাবিনেটের ঠিক পাশ থেকেই ঘরের কাউন্টার টেবিল শুরু হয়েছে এল শেপের। রয়েছে একটা মাত্র শাটার দেওয়া জানলা, সুতরাং বুঝতেই পারছেন অর্ধেক জানালাই খুলতে পারি। জানালার পাশের কাউন্টার টেবিলের শেষে রয়েছে একটা স্টিল বেসিন, আর ঘরের ডান দিকের দেওয়ালে একটা শেলফ রয়েছে যাতে আমি আমার কাঁচের জিনিসপত্রগুলো রাখি। এই শেলফের পাশেই একটা ছোট্ট বাসনপত্রের র্যাক আছে, এতে আমি প্রতিদিনের ব্যবহারের বাসনপত্রগুলো রাখি। বেসিনের উপরে মার্বেল শেলফে থাকে বাসন আর বেসিন পরিষ্কার করবার জিনিসপত্র। জানালার বাঁদিকে আমি দুটো কাঁচের শেলফ তৈরি করিয়েছি, তার একটাতে থাকে প্রতিদিনকার কাপ আর প্লেট, আর নিচে যে থাকটা রয়েছে সেখানে প্রতিদিনকার গোটা যে মশলাগুলো আমি ব্যবহার করি আর হলুদ গুঁড়ো, সেগুলো এখানে রাখা থাকে। ডাবর হানির খালি কাঁচের শিশিগুলোকেই আমি এখানে মশলার জার হিসাবে ব্যবহার করেছি, তাতে দেখতে একই রকম লাগে আর কাঁচ আমার খুব প্রিয়। রান্না হয়ে যাওয়ার পর গরম খাবারগুলো যাতে এখানেই রাখতে পারি সেই জন্য তার জালিগুলো এখানেই ঝুলিয়ে রেখেছি। গ্যাস ওভেনটা একদম স্থানীয় একটা কোম্পানির, যথেষ্ট ভারী আর মজবুত এবং দেখতে খুব একটা ভালো না হলেও আমার কোনো রকম অসুবিধা সৃষ্টি করে না। এবার আসি বাঁদিকে কি রেখেছি। একটা ছোট্ট 2 থাকে স্টিলের র্যাক রয়েছে, এটার মধ্যেই ছোটোখাটো টুকিটাকি জিনিসগুলো রয়েছে। কি কি রেখেছি সেটা একটু দেখাই। আচ্ছা, তার আগে একটু বলি, লম্বা ছোট্ট যে শেলফটা রয়েছে তার উপর রেখেছি ইলেকট্রিক কেটলি আর একটা ফলের ঝুড়ি। আচারের একটা বয়ামও রয়েছে, যেটা অবশ্য এখানে আমি রাখি না। দুটো ইলেকট্রিক প্লাগ পয়েন্টের, একটা হলো কেটলির জন্য আর দ্বিতীয়টা মিক্সির জন্য। এই মিক্সিটির বয়স হচ্ছে 15-16 বছর আর প্রত্যেক দিন ব্যবহার হয়, তাই হাতের কাছেই থাকে। মিক্সির পাশেই রয়েছে কয়েকটা হ্যান্ড টাওয়েল, আর তলায় রয়েছে আমার নুনের ভান্ডার। পেছনের দিকে বেশি পরিমাণে নুন থাকে আর সামনের অংশটায় আমি প্রতিদিনকার জন্য অল্প অল্প করে নুন ঢেলে নিই, এতে আমার কাজে সুবিধা হয়। এপাশে রয়েছে সাঁড়াশি, যেটা খুবই প্রয়োজন। আর পাশে যে ফুলের মতো অংশটা রেখেছি, এটা যখন আমি শ্যুট করি বিভিন্ন খাবার পাশে রাখলে দেখতে ভালো লাগে, ওই জন্য কাছেই রয়েছে। এটা হচ্ছে সৈন্ধব লবণ, পিছনে রয়েছে সর্ষের তেলের বোতল, আর রয়েছে ঘি, আর আচার তো অবশ্যই থাকছে। সামনে রয়েছে এই বটলটা, অনেকেই দেখেছেন, এর মধ্যে গোলমরিচ রাখি, আর লাইটার রেখেছি পাশে। আর নিচের থাকটায় রয়েছে একটা ক্যাসারোল, এতে রুটি রাখা হয়, আর তার পাশে রয়েছে প্রেসার কুকার। এর পাশে বিভিন্ন খোপে খোপে নানান প্রয়োজনীয় ছোট ছোট জিনিস রাখা রয়েছে। এই যেমন ধরুন কাঠের খুন্তি, তারপর রয়েছে চামচ, কাঁটা, কাঁচি, নানান রকমের ছুরি, এগুলো সবসময়ই দরকার হচ্ছে, সেই জন্য হাতের পাশে থাকাতে খুবই সুবিধা হয়েছে। আর চামচ তো সবসময়ই দরকার। আর ননস্টিক কুকওয়্যারগুলোর জন্য তো অবশ্যই এই কাঠের খুন্তিগুলোই প্রয়োজন হয়। ফ্রিজ আর কাউন্টার টেবিলের মাঝখানে যে সরু ফাঁকা জায়গাটা ছিল, সেখানে আমি একটা ছোট্ট লম্বাটে ক্যাবিনেট করেছি। এখানে সব ধরনের গুঁড়ো মশলাগুলো রাখি, আর নিচের থাকে রয়েছে বিস্কিট, মুড়ি, চা, চিনি, এই সমস্ত ব্যাপারগুলো। চিমনি রয়েছে কুচিনা কোম্পানির ভোগ। যেহেতু রান্নাঘরটা খুবই ছোট আর নন মডুলার, তাই খুব একটা সাজানো গুছানো মনে হবে না আপনাদের, কিন্তু যার ঘর তার কাছে তো সেটা ভালোই মনে হয়, তো সেই কারণেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করা।
ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি আমার সাধ্যের মধ্যে এই ছোট্ট রান্নাঘরটাকে নিজের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। যদি এর থেকে সামান্য কিছু উপকার আপনাদের কারো লাগে তাহলে আমার আজকের ভিডিও তৈরি করা সার্থক হবে। তাহলে আজকে এখান থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।